আরে টমেটোগুলো দিন তো দিন শুধু ছোটই হচ্ছে। ভাবলাম এক একটা টমেটো 2 কেজি ওজনের হবে, এখন দেখা যায় যে একটা 1 পোয়া হয় নাই। ভাল লাগে না, দিন তো দিন কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। টমেটো তো পাকলেও নাই ভালো করে, যে উঠাবো পাকছে। কেডা কি করতে তো শোনা এখানে তুমি? আর কি করব, টমেটো উঠাচ্ছিলাম। ও তোমার টমেটো না ভালোই পাকছে। পাকতে তো হবেই, তাই না? তা সব টমেটো কি পেকে গেছে? না, সব পাখি নাই। তা তোমার কি অবস্থা? আমার যাচ্ছে দিনকাল। তাই তুমি তো এখন বেশি আসো না, আমার সাথে দেখাও করো না, তেমন সময়ও দাও না। আরে তার জন্যই তো আসলাম, দেখি যে ভাবে কি করে। বলছিলাম, তা কোন মতলবে আসলে? তা তুমি জানোই কোন মতলবে আসি তোমার কাছে। সবই তো ঠিক আছে। ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী হয়ে গেছো। মনে হয় তুমি আমাকে আজকে নতুন দেখতেছো। না, দৈনিকই দেখি, তারপর আজকে একটু স্পেশাল লাগতেছে। তোমাকেও খারাপ লাগছে না কিন্তু। তাই তো দেখতে হবে না কে? তা তো অবশ্যই। তা ভাই কি বাড়িতে আছে? না, ও একটু বাইরে গেছে। ও তাহলে তো এখন তুমি ফ্রি। হুম তাহলে তো মনের দু একটা কথা বলাই যায়, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা ভাবি, বলো। এটা তো রাস্তা, চলো একটু ক্ষেতের ভিতরে যাই। ক্ষেতের ভিতরে যাবা? হ্যাঁ, ক্ষেতের ভিতরে গেলে তো ভালো হবে মনে হয়। এইখানে বলা যায় না? আরে না, আচ্ছা চলো। চলো। টমেটোর ক্ষেতটা দিন দিন খালি শুকায় যাচ্ছে। হ্যাঁ, বীজ দিলাম, পোকা তো মরে না। হ্যাঁ, এই টাল করে আবার আরেক টেনশনে পড়লাম, এত টাকা এনে ইনভেস্ট করলাম, কাজ হচ্ছে না। হ্যাঁ, দেখি বাড়ির দিকে যাই, একটা কাজ করি, বলি কি। আচ্ছা, তো এখানে বাবা, সেখানে সেফ আছে। এখানে বসবো, আশেপাশে কেউ থাকে? আরে কেউ নাই, সব দেখতে দিচ্ছে, সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আজকে যে কি ভালো লাগতেছে। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে আজকে। অন্তত আজকে না আমার অনেক ভালো লাগতেছে, কারণ তোমার সাথে আজকে অনেকটা সময় কাটাবো। তাই আমারও সব কদিন না স্বপ্ন, আমার অনেকদিন ধরে এই স্বপ্নটা দেখতেছি। সত্যি? বুঝতে পারছি। তা শুধু কথাই বলবা? আর কিছু তো করবো, একটু দূর ধরা হচ্ছে কেন? সবুর করো। তা তো করবোই। তবে আবার কেউ দেখে না ফেলে। এটা তো আমিও ভাবতেছি, যদি কেউ আসে তাহলে তো সমস্যা হয়ে যাবে অনেক। ঠিক আছে, তুমি যে সুন্দরী না, দেখলি কি না দেখলি কি? হয়েছে, আর চাপা মারতে হবে না। চাপা না, সত্যি অনেক সুন্দরী। তোমার মতো ভয় যদি একটা আমার হতো, কি যে করতাম, একবারে রানী করে রাখতাম। বিয়ের আগে কত বললাম, তখন তো বিয়ে করো নাই। তখন বলি না, এখন তো বলছি, তাই না? এখন তো বলবাই, কারণ জানো তো এখন আর বিয়ে করা সম্ভব না। কে বলছে বিয়ে করে? এই যে সময় দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা ঝামেলা। হ্যাঁ, তুমি না, তুই এনে আয়, আজকে তোরা দুজন বাড়ি দেয়, তখন আজকে আমি বিচার করতেছি। তুমি এনে কিভাবে, কি মানে বুঝলাম না। হ্যাঁ, কিরে তোরা তোর সাহস হলো কেমন? এই কাজটা কিভাবে করলা তুমি জায়গায়?
আর তোর এত সাহস হলে কিভাবে? হ্যাঁ, তুই হিরো ভাইয়ের বউ নিয়ে তুই এই কলা কাচ্ছি ভাই এসেছিস, তখন আজকে বিচার করবো। আমি পারবো না, শামীম ভাই আছে, আমি তারপরে তো বিচার করবো আমি। আর তোমারও আমি দেখো কি বিচারটা করি আমি। হ্যাঁ, আয় 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 আমার সাথে। আয় আয়, তোরা আমার কি সর্বনাশ করছিস? তুমি তো আমার কথা শুনবে নাকি? না, আমি কত কথা শুনবো না আজকে। হ্যাঁ, আয়। ও পুনাই পাল আমি আজকে একলা একলা পুনাই পালে আজকে কেউ আসলো না দেখা যায়। আমার একটা সালিশে যাইতে হবে, বিচারে যাইতে হবে। রে আতে কই গেল? বুঝতেছে না তো দেখা যায়। আচ্ছা দেখি বসি দেখি বিচারে দরবারে যাওয়া লাগবে। পুনাই পালে আজকে একটা নয়, 4-5 জন সবসময় থাকে আমার সাথে। আজকে আমি একটাই বেরতেছি না, কি করবো দেখি। ভাই আমার একটা বিচার করতে হবে ভাই। কি যা তুই বাসা যা, তুই এই বাসা খারাপ। হ্যাঁ, কি হয়েছে হিরো? আমি বাগান খেতে যাইতেছি, টমেটো খেতে দিয়া। হ্যাঁ, হ্যাঁ। যাওয়ার সময় তো ইয়ারা দুইজন ওই কলা খাতে চিপাই। হ্যাঁ, এটা কি সম্ভব? এটা কি মানা যায়? তো তো সম্ভব না। তোর বউ ও আরেকজনের সাথে এইভাবে নেলা খেলা করবো, এটা তো ভালো না রে। কি ভাই আমি এটা কিছু মানতে পারলাম না ভাই। এটা আপনার লইলাম, আমরা চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, আর আপনি যে বিচারটা করবেন আমি সেই বিচারটা মানবো ভাই। আমি কিন্তু অনেক মানে দাঁড়া মফিজ, এই কি বলতেছে? চেয়ারম্যান কি রে মফিজ? ওই হিরো এগুলো কি বলতেছে? চেয়ারম্যান সাহেব কথা সত্যি। কথা সত্যি? ও তো বিয়ে করছে। আরে বিবাহিত স্ত্রীর সাথে কেউ এরকম করে নাকি? আরেক জায়গায় ফষ্টি নষ্টি করে? এখানে তো চেয়ারম্যান সাহেব, তো ও তো আরো বিবাহিত স্ত্রী, ওর সাথে কিভাবে সম্ভব এটা তোর? চেয়ারম্যান সাহেব এখানে ঝামেলা আছে। কি ঝামেলা আছে বল? বিয়ের আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল। বিয়ের আগে সম্পর্ক ছিল? এই মেয়ে, এগুলো কি শুনলাম? হিরো কি বললো এগুলো? চেয়ারম্যান সাহেব ঘটনা সত্যি। ঘটনা সত্যি? এটা কিভাবে সম্ভব? আর বিবাহিত স্ত্রী কিভাবে কি সম্ভব? এটা ও তো বিয়ে করছে তারে। বিয়ের আগে তার বউয়ের লগে আমার সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল? বিশেষ না হলে তার বউরে জিজ্ঞেস করেন। সোনিয়া, এ কি বলে এগুলো? ঘটনা কি সত্যি নাকি? জি চেয়ারম্যান সাহেব, যা বলছে সবই সত্য। সবই সত্য যদি হয় তাহলে তুমি ওই ছেলেটাকে বিয়ে করলে কেন? আমি তো ওকে বিয়ে করতে চাই নাই। আমার মা বাবা আমাকে জোর করে ওর কাছে বিয়ে দিছে। আমি এখনো ওকে আমি মেনে নিতে পারিনি। জোর করে বিয়ে দিচ্ছে? তোমার বাবা মার ওই সময় বলতা যে বাবা আমার ওর সাথে মফিজের সাথে সম্পর্ক আছে, আমি ওকে বিয়ে করতে পারবো না, এটা বললেন না কেন? আমি বলেছি, কিন্তু ওরা শুনে নাই। ওরা না শুনলে আমি কি করব? এই হিরো, চেয়ারম্যান সাহেব তে কি এখন কি করা যায়? কি করবি এখন তাহলে? আমি কি করবো? আমি তো আপনার গ্রামের চেয়ারম্যান, আপনি যেটা বলবেন আমি সেটা তো মানে নিতে হবে। এখন তুমি কার সাথে সংসার করতে চাও? আমি মফিজের সাথে সংসার করব। মফিজের সাথে সম্পর্ক করো, সংসার করবা? হ্যাঁ। ভালো করে বুঝা শুনা করো। আমি একজন চেয়ারম্যান মানুষ, আমার কিন্তু সমাজে সম্মান আছে। আমি যেটা বিচার করবো, পরে যদি তোমরা ঠিক মতো না চলতে পারো তাহলে তো ঝামেলা। কোনো ঝামেলা হবে না স্যার। বুঝা শুনা তুমি কাজ করো। ওইলো ই আর বাপের অর্থ সম্পদ আছে হিরোর, এখনো তোমার সময় আছে। আর ওইলো অসহায় লোক। এখন যদি এইভাবে তুমি কোন দ্বারে পয়সা নেবে এখন বলো, আমি ওইটাই তোমার গছাই দিব। শুনেন, শুধু অর্থ সম্পদ থাকলে সব কিছু হয় না। যেখানে ভালোবাসা থাকে সেখানে সব কিছু। আমার অর্থ সম্পদের দরকার নাই। জীবনে চলতে হলে অর্থ সম্পদের দরকার আছে। সোনিয়া, এই ঘটনা কি আসলে সত্যি নাকি? জি চেয়ারম্যান সাহেব, যা শুনছেন সবই সত্য। এখন কি তুমি হিরোর সাথে সম্পর্ক রাখবা না? না, আমি ওর সাথে সম্পর্ক রাখবো না। আমি মফিজের সাথে সংসার করতে চাই। আর ওর সাথে কিভাবে সংসার করব? অত কিভাবে বলবো এই কথা আপনাকে? অত আমার তো মনে হয় ও পুরুষই না। কি বলো তুমি এইগুলো? এতদিন সংসার করলা, এখন তুমি এইগুলো কি বলতেছো? হ্যাঁ, এতদিন সংসার করছি শুধু মা বাবার মুখের দিকে তাকাইয়া, কিন্তু এখন আর পারতেছি না। এই হিরো, চেয়ারম্যান সাহেব এগুলো কি বলে? ঘটনা কি সত্য নাকি? এখন আমি তো কিছু বলতে পারতেছি না। আমি তো আর হিরো তুমি তাহলে কি, তোমার সিদ্ধান্ত কি? এখন এই মেয়ে তো তোমার ভাত খাবে না। আপনি যেটা বিচার করবেন আমি সেটা মানে নেবো। হ্যাঁ ঠিক আছে। জি। এই যেরকম নষ্টার মেয়ে আমার ঘরে না থাকার চেয়ে অনেক ভালো। আমি এমনি অনেক সুখে আছি। আচ্ছা ঠিক আছে, ওরা দুজন সংসার করবে, তাহলে ওদের দুজনের হাত দাও তোমার। তাহলে তোমরা ভালো করে সংসার করবা। আমার চেয়ারম্যান হিসাবে আমার দ্বারা সম্মান থাকে এলাকায়, বুঝছো? ঠিক আছে, তাহলে যাও তোমরা, যাও সংসার করো গা। আপনি আমারে একটা বিপদ থেকে বাঁচাইছেন।
হ্যাঁ এই যে এরকম নষ্ট মেয়েছে তোমার বাসা আমি অনেক অনেক সুখী আছি এখন। শোন হিরো, বুঝছেন, আমি- একটা বিয়ে করলে তার চতুর্দিক দিয়ে খোঁজ খবর নিয়ে বিয়ে করতে হবে। আমি তো মেয়েটা সুন্দর করতে